নমস্কার বন্ধুদের সবাইকে জানাই গোপালাকি শর্টস চ্যানেলে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম। আজকে আমরা কিভাবে 3 মাসের মধ্যে মনিটাইজ পেলাম, কিভাবে ওয়াচ টাইম পূরণ করলাম, তার সম্বন্ধে আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরছি। তো ভিডিওটি সম্বন্ধে জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। কিভাবে 3 মাসের মধ্যে মনিটাইজ পেলাম তা আপনাদের দাদা ভাইয়ের মুখ থেকে পুরোটা শুনে নিন। নমস্কার বন্ধুরা, আমি প্রথম একটা চ্যানেল খুলেছিলাম। ওই চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা দুটো ভিডিও ছাড়তাম। এরকম করে 1-2 মাস ছেড়েছি। তো 1-2 মাস ছাড়ার পরে আমি কি করলাম না, ভিডিও বাড়ালাম। যেখানে একটা দুটো ছাড়তাম সেখানে আমি 5টা করে ভিডিও ছাড়লাম। তো 3 মাস চলে গেল, আমার চ্যানেলে তেমন ভিউ আসতো না, সাবস্ক্রাইব বাড়তো না। তো আমি ভাবতাম আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইব বাড়ছে না আর কেন ভিউ আসছে না। তো প্রতিটা চ্যানেলে ঢুকে ঢুকে দেখতাম কেন এরকম হচ্ছে। তো গিয়ে দেখলাম আমার থেকে ধরো কম টাইমে যারা চ্যানেল খুলেছে ওদের কেন মনিটাইজ পেয়ে গেছে বা কিভাবে হয়েছে। তো মনের মধ্যে একটা জেদ এসে গেল। তো আমি কি করলাম না, আর একটা নতুন চ্যানেল খোলার মানসিকতা এলো। তো আমি সঙ্গে সঙ্গে একটা চ্যানেল খুললাম এক দিদিভাইয়ের কাছ থেকে দিয়ে প্রপারভাবে দিদিভাই এসিও কাজ করে চ্যানেলটা খুলে দিল। খুলে দেওয়ার পর থেকে, যেদিন থেকে খুলেছি সেদিন থেকে আমি 5টা করে ভিডিও ছাড়ছি। তো ছাড়তে ছাড়তে দেখছি যেই 100টা ভিডিও পার হয়েছে আমার, তো দেখছি আমার চ্যানেলের ভিউ যেরকম আসছে সেরকম সাবস্ক্রাইব আসছে। তো আমি ওই নতুন চ্যানেল থেকে আমি একটা জিনিস শিখতে পারলাম কি, তো যেদিন থেকে খুলতে হবে সেদিন থেকে একটা টাইম মেনটেন করতে হবে। প্রতিদিন সকাল 7টায় ভিডিও ছাড়তে হবে, দুপুর 12টা, আপনাদের যেরকম টাইম হবে আমি এই সব টাইমে ছাড়তাম। তো এই টাইমে ভিডিওগুলো ছাড়তাম, পুরো প্রপার টাইমে ভিডিও ছাড়তাম। তো ভিডিও ছাড়ার পরে ওখানে ভিডিও ভালো ভাইরাল হলো, মনিটাইজও পেয়ে গেলাম 3 মাসের মধ্যে। আর এখানে এখনো পর্যন্ত চ্যানেলে মনিটাইজও বললাম, কিছু পেলাম না। তার থেকে আমি একটাই জিনিস শিখলাম যে চ্যানেল যেদিন থেকে খোলা হবে সেদিন থেকে প্রতিদিন হয় 4টে না 3টে ভিডিও ছাড়তেই হবে। আর পুরনো চ্যানেলে কি করেছিলাম, একটা দাদা ভাইয়ের কাছ থেকে গিয়ে চ্যানেলটা খুলে নিয়েছিলাম। চ্যানেলে ঠিকঠাকভাবে এসিও করা নেই, মানে কিছু করা ছিল না, মোটামুটি চ্যানেলটা খুলে নিয়েছি। তো না, চ্যানেলের প্রপার যদি এসিও করা থাকে তাহলে চ্যানেলটা মোটামুটি আপনার ভাইরালের দিকে যাবে বা গ্রো হবে। আপনি কী নিয়ে কাজ করছেন সেটা আপনাকে তো কোম্পানিকে বোঝাতে হবে আপনি কী নিয়ে কাজ করছেন। তো পুরোনো চ্যানেলে আমার এই ভুলগুলো ছিল, চ্যানেল খোলা ঠিক ছিল না। 2 নম্বর কথা হচ্ছে আমি প্রপার টাইমে ছাড়তাম না। টাইমটা সবথেকে বড় ম্যাটার করে। টাইম যদি আপনি ঠিক টাইমে ভিডিওটা ছাড়েন তাহলে ঠিক আছে, নাহলে আজকে এক টাইম, কালকে এক টাইম, পরশু এক টাইম, তা করলে হবে না। প্রতিদিন এক টাইমে ভিডিও ছাড়তে হবে। যেমন আমার নতুন চ্যানেলে প্রতিদিন এক টাইমে আমি ভিডিও ছেড়ে গেছি। তো আজকে আমার নতুন চ্যানেল ভালো জায়গায়, মানে মনিটাইজ হলো, ভালো জায়গায় চলে গেছে। তো সেই কথা আপনাদের সামনে এলাম। আপনারা চ্যানেল যেদিন থেকে খুলবেন সেদিন থেকেই মিনিমাম 5টা কি 4টে ভিডিও করবেন। আর ভিডিওটা ভালোভাবে করার চেষ্টা করবেন। মানে যে কাপড়ে বাড়িতে বসে আছেন সেই কাপড় পরে আপনি ভিডিও করে দেবেন সেরকম না, ভিডিওটা ভালোভাবে করবেন। ভিডিওটা ভালোভাবে কেটে করবেন। যদি একবার হয়নি তারপর দ্বিতীয়বার ভিডিওটা করে নেবেন, মানে কেটে করবেন, কিন্তু ভিডিওটা ভালোভাবে করে নেবেন, তারপর ভিডিও ছাড়বেন। আর সেকেন্ড কথা বলবো আমি, ভিডিও যে প্রত্যেকটা লোকের চ্যানেলে গিয়ে ঢুকবেন, কোন ভিডিও 1,00,000-1.5 লাখের উপর পার হয়েছে, ভালো ভালো কন্টেন্টকে আপনারা করার চেষ্টা করবেন। বলবো না যে 1.5 লাখ 2 লাখের কন্টেন্ট আপনারা করুন, আমি একবার বলবো না। যেগুলো থেকে ভালো ভালো কন্টেন্ট, মানে মানুষের কাছে ভালো লাগছে, সেই সব কন্টেন্টগুলো আপনারা করার চেষ্টা করবেন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো আমরা এইভাবে আমরা চ্যানেল খুলেছিলাম, যখন এইভাবেই কাজ করেছি। এখন আমরা মোটামুটি এইভাবে কাজ করে যাচ্ছি।
আপনাদের একটাই কথা বলবো, ছেলে নিয়ে প্রপারভাবে টাইম মেনটেন করুন। আর টাইমে আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই আমরা এত দূর এগোতে পেরেছি। এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।